একসময় যেসব খালবিলে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছে ভরপুর থাকত, কৃষকরা বুড়ো মৌসুমে সোনালি ধানে গোলা ভরে তুলত, এখন সেই খালবিলে মাছ তো দূরের কথা, একটা টুনা পুঁটিও নেই। দীর্ঘ 15টি বছর তারা বুড়ো ফসল ঘরে তুলতে না পারার আক্ষেপে পুড়ে মরছে প্রতিনিয়ত। বলছিলাম ময়মনসিংহের দক্ষিণ শিল্পাঞ্চল খ্যাত ভালুকা উপজেলার বড়াডুবাস্থ কৃষকদের দুঃখ দুর্দশার কথা। বড়াডুবাস্থ এক্সপিরিয়েন্স টেক্সটাইল মিলের কেমিক্যালের দূষিত বর্জ্য ও মুলতাজিম স্পিনিং মিলের গরুর খামারের গোবর পানি স্থানীয় খালবিলে প্রবাহিত হওয়ার কারণে দীর্ঘ 15 বছরে উপজেলার শুধু ভরাডুবা ইউনিয়নের 4টি কৃষি ব্লকের 335.74 একর ফসলি জমির প্রায় 33 কোটি 28 লাখ টাকার ক্ষতি হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত 4টি গণশুনানিতে বিষয়টি উঠে আসে। 6 কাঠা জমির মাঝে আমার কমপক্ষে 30 মণ ধান হইতো, নিম্ন স্তরে 30 মণ ধান নিয়ে আমার ছোট ফ্যামিলি আমি চলতে পারতাম। তো এখন তো এই রঙের পানি আইসা এই যে মুনতাজিন মিলে আর বড়ডুবা রঙে মিলেছে, এই মিলের পানিতে আমার এই মাঠে কিন্তু ফসল আদি হয় না এখনো। এরা অনেক ইনশাল্লাহ বলা হইলেও কিন্তু আমার আশ্বাস দিছে, আশ্বাস দেহেরা, তারপরে তারা এই আশ্বাস দেহেরা কিন্তু কাজ করে নাই। আমরা পাইনি যে আঙুর লুপ দিয়ে আসে যে হ্যাঁ এই যাত্রা পাইবেন, তারপরে গিয়ে আমরা গেছি আঙুর ঘুরাই দিছে, পাইনি টাকা। পাকিস্তানি গার্মেন্টস একটা মুলতাজিন, এইখানতে যে ময়লাগুলো আসে রঙের পানি, এই কেমিক্যালের পানিগুলো আসে পর্বতের ব্রিজ থেকে শুরু কইরা এইটা ঢুকে কাইলানির ব্রিজ হয়ে যায় এবং কিন্তু ডেউসি বিল হইয়া এইখানটা ওই খালকাটা ব্রিজ দিয়া চলাচল করে। এই চলাচলের জায়গাগুলোর মধ্যে যে বুড়ো জমি আমাদের এখানে কোনো ধান চাষ হয় না, কারণ এই যে পানিগুলো আসে এই পানিগুলো সমস্ত কেমিক্যালের। কিচ্ছু হয় না বাবা, এটা কী কইতাম আর আঙ্গর 3 ভাইয়ে এই নয় 4 একর জায়গা তোমার একেবারে এই যে আমাদের এর মধ্যে আর কেউ নাই। এই লঙ্গের বাজে থাই লাগলো গোবর 700-800 গরু এই যে মিল যাবেন দিয়ে এইগুলা সম্পূর্ণ চাইতেছে। মানে গরুর যে গোবরের পানি এখানে এদিকে ফেলা আঠালবে কই এইটা ছাড়া যাইবার জায়গা আর নাই তো, তাগর উত্তরে ভাই পশ্চিমের ভাই দক্ষিণে ভাই নাই, যাইবার কোনো রাস্তা নাই, এই রাস্তা ছাড়া আর যাইবার কোনো রাস্তা নাই। রঙের পানি আসার পরে এখানে আর কোনো মাছ টাছ হয় না। ফসল তো দূরের কথা, একটু মাছ মারার জন্য যদি হাত খোলানোর জন্য যদি পানিতে হাত দেয় তো ওই হাতে গা পেঁচড়া হয়ে যায়, যেটা অ্যালার্জির মতো একটা ফুসুরি হয় আর কি শরীরে। এই রঙের পানি আসাতে কোনো ফসল হয় না, প্রচুর পানা হয়ে ভরপুর হয়ে গেছে বিল। আর চাষাবাদ করার মতন ধান লাগালেও ধান সব পচা দা প্রচুর ধান হইতো, কিন্তু এখন বর্তমানে বিভিন্ন মিলের পানি আসাতে আমাদের এখন আর এইগুলি ফসল হয় না। দলবদ্ধভাবে তাদেরকে জানানো হয়েছে, তারা পদক্ষেপ নিছে, নেওয়ার পরে আশ্বাস দিছে আমাদেরকে যে এটার ভর্তুকি দেওয়া হইব, কিন্তু বিগত দিনে আমরা ভর্তুকি পাই নাই, এ পর্যন্ত পাই নাই। আমাদের এই ইউনিয়নের যে চেয়ারম্যান ছিল, সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকার, সে শেখ হাসিনা আমলের সরকারের আমলে চেয়ারম্যান ছিল। আমাদের অনেক জনগণ নিয়ে আসে এটা করছে, যে ভর্তুকিটা আসতো সেটা মূলত আমাদেরকে দেওয়া হতো না, এটা সেই যে কোনোভাবে তারে ম্যানেজ করে ফেলতো। সাধারণ কৃষক এটার মধ্যে থেকে বঞ্চিত হয়েছে। চাইতেছি যে আমাদের পানিটা বন্ধ করুক, আমাদের কৃষকরা ধান চাষ করব, ধান পাইব, এখানে মাছ পাইব, আমরা মাছ খাইতে পারি না, এই রঙের কারণে কোনো মাছ উৎপন্ন হচ্ছে না, যাতে আমাদের মাছ হয়, ধান হয়, আমরা রঙের পানি বন্ধ করতে চাই। বড়ডুবাস্থ 2টি কারখানার দূষিত বজ্র মিশ্রিত পানি সম্পর্কে এবং ক্ষতিগ্রস্ত কৃষি জমির ক্ষতির বিষয়টি জানতে কারখানার প্রধান ফটকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও কোনো কর্মকর্তা দেখা করেননি। এ ব্যাপারে ভালুকা উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসেন জানান, মিল কর্তৃপক্ষের সঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি ফয়সালা করার চেষ্টা করবেন তারা। আপনারা বিষয়টি ইতিমধ্যে জানেন, এটা একটা দীর্ঘদিনের সমস্যা। আমাদের বড়ডোবার হচ্ছে এক্সপিরিয়েন্স গার্মেন্টস, এরপর হচ্ছে মুলতাজিন স্পিনিং মিল, সেই সাথে হ্যারি ফ্যাশন, এদের দিয়ে আমাদের হচ্ছে বড়ডোবার বেশ কয়েকটি গ্রামে দূষিত বর্জ্যে আমাদের ওইখানে হচ্ছে কৃষি জমি নষ্ট হয়ে গেছে। এবং আমি নিজের সরজমিন পরিদর্শন করে দেখলাম যে কৃষি জমিতে প্রায় 3-4 ফুটের হচ্ছে ময়লার স্তূপ জমে গেছে। তো এইখানে আসলে ফসল ফলানোর মতো সুযোগ নাই।
তো এই বিষয়টি আমাদের শ্রদ্ধেয় ইউনূস স্যার প্রথমে আমলে নিয়ে আসছেন। উনি আমলে নিয়ে আসার পর এটা নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করেছেন, সেখানে আমি আহ্বায়ক হিসেবে কাজ করছি। তো আমাদের তদন্ত কমিটির মূল বিষয় ছিল যে দুইটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে যেই গার্মেন্টসগুলো আছে সারাউন্ডিং, এই গার্মেন্টসগুলো কোনটা কত পার্সেন্ট দূষণের জন্য দায়ী, আর আরেকটা বিষয় হচ্ছে কতজন ক্ষতিগ্রস্ত কৃষক এবং তারা কত বছরের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো আমরা মোটামুটি আমাদের তদন্ত কার্যক্রমটা প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছি। তো এই বিষয়ে আমাদের পরবর্তী শুনানি হয়তোবা স্যার পরবর্তী ডেটে শুনানি হবে। তো সেই শুনানির পরে আমরা হচ্ছে সমঝোতার মাধ্যমে গার্মেন্টসগুলোর সাথে বসে এটা ক্ষতিপূরণ আদায়ের পরবর্তী পন্থাটা কী হবে এটা নির্ধারণ করব। যদি কোনো কারণে এমন হয় যে সংশ্লিষ্ট যে গার্মেন্টসগুলো আছে বা প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি আমাদের এই কার্যক্রমে সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণ করতে না চায়, সেই ক্ষেত্রে আমরা পরবর্তী কার্যক্রম বা আইনানুগ ব্যবস্থার দিকে যাব আর কি।